পরিশেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, মানুষ নিরাপত্তাহীনতা এবং জনগণ ভোট দিতে চায় শীর্ষক আলোচনা সভার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন, আজকের এই অনুষ্ঠানের আমার বন্ধুবর সভাপতি জনাব সাইদুর রহমান সাহেব, মঞ্চে আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত মেধাবী ছাত্রনেতা হিসাবে এবং রাজপথে সেই সময় অকুতভয় সৈনিক হিসাবে বর্তমান পর্যন্ত যার পদচারণা, সেই আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সংগ্রামী জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন, আমার শ্রদ্ধাভাজন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান, সংগ্রামী জননেতা ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি প্রিয় নেতা জনাব শহীদুল ইসলাম ভাই। মঞ্চে অন্যান্য জাতীয় রাজনীতিবিদ এবং মঞ্চের সামনে সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সকলকে আমি ডেমোক্রেটিক লীগের পক্ষ থেকে এবং আমার প্রয়াত নেতা জননেতা অলি আহাদ এবং আমার শ্রদ্ধেয় নেতা সাইফুদ্দিন আহমেদ মনির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং রমজানুল মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে যেই টপিকস নিয়ে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি দীর্ঘ 100 বছর পরে যে পুনরুজ্জীবিত হয়ে আমাদের বন্ধুবর রাজনীতিতে যিনি এখন বর্তমান মাঠে ময়দানে কাজ করেন অকুতভয় সৈনিক সাইদুর রহমান ভাইয়ের নেতৃত্বে আজকে আবার সেই ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি হাল ধরেছেন। আগামী দিনে তাদের যাত্রা সফল হোক এই আশা ব্যক্ত করি। সেই সাথে আপনারা জানেন আমরা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করেছি, জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বারবার কারণ নির্যাতন হয়েছি। সেইভাবে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরা আজও বাংলাদেশের মাটিতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন শিশু দর্শন থেকে বিভিন্ন জায়গায় নারী অপহরণ, নারী নির্যাতন, রাজপথে ছিনতাই মতো ঘটনাগুলি একের পর এক ঘটছে। অথচ আজকে আমাদের উপদেষ্টা মহোদয় বলছে, কিছুদিন আগে তাকে পদত্যাগের কথা যখন বলা হয়েছে তিনি বলছেন আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক করতে পারি তাহলে তো আমার পদত্যাগের কোনো প্রশ্ন হয় না। তারপরও প্রতিদিন ঘটনা ঘটছে নির্লজ্জভাবে। এই উপদেষ্টা পরিষদ কিভাবে এখনো আছেন? আমরা বলবো অতি সত্বর আপনারা যেই নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন হওয়ার জন্য আপনারা বলেছেন, সেভাবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে অবিলম্বে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ ভোট ও ভাতের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা আশা করব সেই ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আপনারা অবিলম্বে সেই ভোটের আয়োজন করুন এবং আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আগামী দিনে সকলকে আমাদের এই আন্দোলনে শরীক হওয়ার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির অধ্যক্ষকে আমি অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধাভাজন দুদু ভাইকে আমার অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।